আসসালামু আলাইকুম। আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো স্পাইরাল টুল নিয়ে। তো ইতিপূর্বে আমি আর্ক টুল, লাইন সেগমেন্ট টুল নিয়ে আলোচনা করেছি। যারা আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো স্পাইরাল টুল নিয়ে, অর্থাৎ স্পাইরাল টুল নিয়ে আমরা কিভাবে ড্রয়িং করতে পারি এটাই বিষয়বস্তু নিয়ে আলোচনা। তো এটা আমি স্পাইরাল টুলে আসার পর এখানে ক্লিক করে আমরা স্পাইরাল ড্রয়িং করতে পারি। দেখেন এখন মাউসের অবস্থানটা আমার চতুর্ভুজাকে ধারণ করেছে। তখন এখন এই মাউসটা যদি আমি ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি, এরকম আমি একটা স্পাইরাল তৈরি করতে পারবো। এখন আমি মাউসের ক্লিকটা ছেড়ে দিলাম, এভাবে স্পাইরালটা আমরা ড্রয়িং করতে পারবো। তো নর্মালি এটা আমি আনডু করি, আমরা এভাবে তো এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে নিচের দিকে ড্র্যাগ করি তাহলে আমার স্পাইরালের সংখ্যা কমবে। আর আমি যদি কন্ট্রোল ধরে উপর দিকে ড্র্যাগ করি তো এইভাবে আমার স্পাইরালের সংখ্যাগুলো বাড়বে। তো আমি যদি কমাতে চাই তাহলে নিচের দিকে, আর আমি যদি বাড়াতে চাই তাহলে উপর দিয়ে ড্র্যাগ করব। সেক্ষেত্রে অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোলের ক্লিক করে চাপ দিয়ে তারপরে এই কাজটা করতে হবে। তারপর আমার যতটুকু দরকার আমি ছেড়ে দিলে ওইভাবে স্পাইরালটা হবে। তো এখন এটা আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করে দিই। এখন আমি চাচ্ছি যে প্রত্যেকটি সেগমেন্ট যেন আমার সমান হয়। সেক্ষেত্রে আমি নিচের দিকে ড্র্যাগ করব, দেন আমি এখান থেকে শিফট কি চাপবো, তাহলে কি হবে আমার প্রত্যেকটা সেগমেন্ট সমান্তরালে সমান হবে। আমি যে নিচের দিকে ড্র্যাগ করি একটু বড় হবে, উপর দিয়ে ড্র্যাগ করলে ছোট হবে। তারপর আমার যথাস্থানে ছেড়ে দেবো। তো ছাড়ার ক্ষেত্রে আমি যখন শিফট কি দিয়ে স্পাইরাল ড্র করব, তো আগে আমি মাউসটা ছাড়বো, পরে শিফট ছাড়বো, তাহলে এটা আমার যতটুকু দরকার ওই অতটুকু আমার লাইন সেগমেন্টটা সমান হবে। আর আগে যদি আমি মাউসটা ছেড়ে দিই তাহলে লাইন সেগমেন্টটা অতটা সমান নাও হতে পারে, অর্থাৎ সরে যেতে পারে। তো এভাবে আমরা নর্মালি স্পাইরালগুলো ড্রয়িং করতে পারি। তো এখন আমি একটা স্পাইরাল এরকম নিচের দিকে এরকম নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি চাচ্ছি এটা বিপরীত ধর্মী করতে, অর্থাৎ আমার এটা বাম দিকে অ্যালাইন আছে, আমি চাচ্ছি ডান দিকে অ্যালাইনটা করতে। তাহলে কিবোর্ড থেকে আমি আর চাপবো, তাহলে এটা ডান দিকে অ্যালাইন হয়ে যাবে এরকম, অর্থাৎ এই আমার অ্যালাইনটা ডান দিকে চলে আসছে। তো নর্মালি আমি আবার এখন ক্লিক করে যদি আবার বাম দিকে নিতে চাই তাহলে আবার আর চাপবো, এই দেখেন এটা আমার এরকম বাম দিকে অ্যালাইন হয়ে যাবে। তো এইভাবে আমরা স্পাইরালগুলো ডানে বামে যদি ড্রয়িং করতে চাই তাহলে মাউস চাপ দিয়ে নিচে দিয়ে ড্র্যাগ করে আর চাপলে এটা আমার ডান এবং বামে অ্যালাইনমেন্ট হবে। তো এইভাবে আমি যদি কমাতে বাড়াতে তাহলে কন্ট্রোল, আর যদি আমরা মুভমেন্ট চেঞ্জ করতে চাই আর আমি যদি সমান্তরাল স্পাইরাল চাপি তাহলে শিফট কি চেপে এটাকে আমরা ড্রয়িং করতে পারি। তো এটা হলো নর্মাল বেসিক। অর্থাৎ আমরা যদি এখন অপশনের দিকে যাই, জাস্ট এখানে আমি ক্লিক করব, ক্লিক করে এই যেখানে আমি একটা ক্লিক করব, তো এইখানে আমি একটা স্পাইরাল আঁকতে চাচ্ছি। তো এখানে দেখেন স্পাইরালে আমার কিছু নির্দেশে চলে আসছে, অর্থাৎ আমি স্পাইরালটা কোনভাবে তৈরি করতে চাচ্ছি। এখানে দেখেন রেডিয়াস আছে, ডিকে আছে, সেগমেন্ট আছে, স্টাইল আছে। তারপর এগুলো সম্পূর্ণ ক্লিক করে যদি আমি ওকে দেই তাহলে এখানে আমার একটি এরকম স্পাইরাল তৈরি হবে। এখানে যা আছে তা দিয়ে আমি দেখাই, এখানে ক্লিক করলাম, আমার একটা স্পাইরাল তৈরি হলো। তো আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি আমি যেভাবে কাস্টমাইজ করে, অর্থাৎ আমি যেভাবে মান বসায়ে স্পাইরাল তৈরি করতে চাই ওই মানগুলো ওখানে দিয়ে তৈরি করতে, সেটা আমরা কীভাবে করতে পারি। তো এটা আমি আনডু করি। তো এখানে আমি স্পাইরালে ক্লিক করার পর এই স্পাইরালটা আসলো। এখানে রেডিয়াস জিনিসটা কি, এখানে দেখেন রেডিয়াস 1.3509 পরে একটা ইন লেখা আছে। ইন মানে এটা ইঞ্চি। এখন আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই যে ইঞ্চিতে করব না, আমরা অন্য একটা ইসে করব, তাহলে আমরা এখান থেকে ডকুমেন্টে যাব, ফাইল, এটা আমি ক্যান্সেল করে নেই, ফাইল, এই ডকুমেন্টে যাব, ডকুমেন্ট সেট আপ। এখানে দেখেন আমার ইঞ্চি দেওয়া। এটা যদি আমি মিলিমিটার অথবা সেন্টিমিটার দেই, এখানে ক্লিক করে ওকে দেই। এখন যদি আমি এখানে স্পাইরালে ডাবল ক্লিক, দেখেন এখানে অর্থাৎ এটা মিলিমিটারে আমি কাজ করতে পারবো। তো যে যেটা সুবিধা, যে যেটা ভালো পারেন সেভাবে করবেন। তো আমি ইঞ্চি দিয়ে দেখাই। এখানে ডকুমেন্ট সেট আপ গিয়ে আমি জাস্ট এখানে ইঞ্চ লিখে দিলাম, ওকে। এখন আমি যদি এখানে স্পাইরাল ক্লিক করি তাহলে রেডিয়াসে এখানে ইন লেখাটা উঠবে, অর্থাৎ আমি যে রেডিয়াসটা তৈরি করবো এটা ইঞ্চি মোতাবেক হবে। তো এখানে রেডিয়াসটা কি এটা আমাকে আগে বুঝতে হবে। আমি প্রত্যেকটাই তারপরে ডিসে সেগমেন্ট এগুলো স্টেপ বাই স্টেপ বলতেছি, আমি রেডিয়াসটা বুঝাচ্ছি। এখন আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে আমার একটি সেগমেন্ট চলে আসছে। তো আমি যদি আবার এখানে ক্লিক করি, ক্লিক করার পর
এখানে আমার সেগমেন্ট কয়টা আছে 112টা। সো এখানে আমার যদি এখানে গুনি আমার 112টা আমি সেগমেন্ট পাবো। আর ডিকে হতে হলো এইখান থেকে আমার এই যে এই পর্যন্ত যে সেগমেন্টটা, এই সেগমেন্টটা আমার 92 পয়েন্ট সামথিং। তো এইভাবে এইগুলো আসছে। তো আমি চাচ্ছি যে একটা মান দিয়ে আমার মতো তৈরি করতে, সেটা আমি তৈরি করে এটা আমি ক্যান্সেল করে এটা আমি ডিলিট করে দিলাম। আমি এখানে ক্লিক করি আমি এখানে আনতে যাচ্ছি। জাস্ট এখানে আমি একটা 1 ক্লিক করলাম, অর্থাৎ 1 ইঞ্চির একটা আনবো। আর এখানে আমি 80 দিলাম, আর সেগমেন্ট এখানে আমি 10 দিই। তাহলে কি হবে, 1 ইঞ্চি রেডিয়াসের ডিকে থাকবে 80% আর সেগমেন্ট থাকবে 10টা। আর আমি এটা এইভাবে স্টাইল এইভাবে দেবো না, সামনের দিকে দেবো। আমি বামেরটা ক্লিক করে ওকে করলাম। তাহলে এইরকম আমার একটা সেগমেন্ট তৈরি হলো। তো এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখন এখানে ক্লিক করি, তাহলে এইটার যে মাপটা, এই মাপটা এখানে শো করতেছে, অর্থাৎ রেডিয়াস 1 ইঞ্চ। অর্থাৎ রেডিয়াস যে আমাদের 1 ইঞ্চ, এটা আমরা কিভাবে বুঝবো? যেখানে আমাদের 1 ইঞ্চ রেডিয়াস আছে, সেটা বোঝার জন্য আমরা কি করতে পারি? তো আমাদের এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা একটা বৃত্ত নেব, অর্থাৎ রেডিয়াসটা হলো এই বৃত্ত থেকে আমার এই সেগমেন্টের দূরত্ব 1 ইঞ্চ। অর্থাৎ এখানে যখন আমরা ক্লিক করলাম, এটা আমাদের কি দেখাচ্ছে 1 ইঞ্চি। অর্থাৎ এই আমাদের মিডল পয়েন্ট থেকে আমাদের সেগমেন্টের দূরত্ব 1 ইঞ্চি। তো এইটাই হলো রেডিয়াস। তো এটা আমরা কীভাবে প্রমাণ করব যে এটা আমাদের 1 ইঞ্চি রেডিয়াসে আছে? তো এটা করার জন্য আমি এখান থেকে একটা বৃত্ত অঙ্কন করি। বৃত্ত যেহেতু এখান থেকে সেন্টার থেকে এই পর্যন্ত আমাদের 1 ইঞ্চি, তাহলে এইখান থেকে আমাদের উপরের সেগমেন্টও 1 ইঞ্চি, তাহলে আমাদের বৃত্তটা নিতে হবে 2 ইঞ্চি। তাহলে আমি এখানে বৃত্ততে ক্লিক করে এখানে আমি 2 ইঞ্চি একটা বৃত্ত আঁকবো। এখানে 2, এখানে 2, অর্থাৎ উইথ এবং হাইটে 2 ইঞ্চি করে নিয়ে ওকে দেবো। তাহলে আমার এখানে 2 ইঞ্চি একটা বৃত্ত অঙ্কন হলো। এখন এই বৃত্তটাকে আমি এই বরাবর দিয়ে দিই। এটা হলো আমার রেডিয়াসের সেন্টার, অর্থাৎ এখান থেকে 1 ইঞ্চি, নিচে থেকে 1 ইঞ্চি, ডান থেকে 1 ইঞ্চি, বাম থেকে 1 ইঞ্চি। তাহলে বোঝা গেল যে আমাদের রেডিয়াসটা যেটা নিচ্ছি সেটা আমাদের 1 ইঞ্চি। এখন এই রেডিয়াসের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম, অর্থাৎ এই মিডল পয়েন্ট থেকে আমাদের সেগমেন্ট উপরে নিচে ডানে বামে আমরা যত ইঞ্চি ক্লিক করব, তত ইঞ্চি যদি রেডিয়াস নেই, তত ইঞ্চি আমাদের রেডিয়াসটার অনুসারে আমাদের স্পাইরালটা তৈরি হবে। আচ্ছা, এরপর আসে ডিকে হলো এখানে 80%। এখানে 80% বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ আমাদের যে সেগমেন্ট আছে, এখান থেকে আমরা একটা সিলেক্ট করে দেখি, ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করলে আমাদের সেগমেন্টটি বোঝা যাবে। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত আমাদের 80%, এবং এই সেগমেন্ট থেকে এই সেগমেন্ট আমাদের স্কেল হয়ে আরও 80% ছোটো হয়ে আসছে। আবার এই সেগমেন্ট থেকে এই সেগমেন্ট আরও 80% ছোটো হয়ে আসছে। আবার এই সেগমেন্ট থেকে এই সেগমেন্ট আমাদের 80% ছোটো হয়ে আছে। তো এইটা আমরা কীভাবে প্রমাণ করব যে এটা আমাদের 80% ছোটো হয়ে আসছে? তো এটা করার জন্য আমরা একটা এখানে রেক্ট্যাঙ্গেল নেই। রেক্ট্যাঙ্গেল এখানে আমরা 1 ইঞ্চি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি। এটা এই জন্য ড্র করতেছি জাস্ট আমাদের এই সেগমেন্টটা বোঝার জন্য, যেটা আমাদের 80% কীভাবে হলো। আমার সেন্টারে চলে আসছে। তো এখন যদি আমরা এটা ডিরেকশন শুল দিয়ে ক্লিক করি, দেখেন এখান থেকে এই পর্যন্ত আমাদের সেগমেন্টটা যে 80% সেটা আমরা দেখব। তো এখানে আমরা ক্লিক করি, এটা ক্লিক আবার ডিরেকশন টুল ক্লিক করি, দেখেন এইখান থেকে এই পর্যন্ত আমাদের এটা নিয়ে নিছে। তো এখন আমরা এই স্কেলটা সিলেক্ট থাকা অবস্থায়, এই স্কেলটা মানে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা স্কেল নেব। এখান থেকে এই স্কেল টুলে ডাবল ক্লিক করব, আমাদের এখানে একটা ইউনিফর্মের বক্স চলে আসবে স্কেলের। তো এখানে যেহেতু আমাদের 80% আমরা স্কেল করব, সেই জন্য আমি এটা 80 দিয়ে জাস্ট একটা প্রিভিউ ক্লিক করে আমরা কপি করব। তাহলে দেখেন এর নিচে আমাদের একটা 80% তৈরি হয়েছে। তো এখন আমরা এটাকে কি করব, এই সামনে এই বরাবর এটাকে মুভ করে দিয়ে দেব। তাহলে কি হবে যে আমরা যে সেগমেন্টটা, অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি ডিরেকশন শুল দিয়ে, অর্থাৎ এইখান থেকে এই যে আমাদের একটা সেগমেন্ট
অর্থাৎ এই সেগমেন্ট থেকে এই সেগমেন্ট আমাদের 80% এবং এই থেকে আমাদের 80% ছোটো এটা দিয়ে রয়েছে। অর্থাৎ আমরা স্কেল টুল দিয়ে এখান থেকে 80% ছোটো করে এটাকে আমরা বুঝতে পেরেছি যেটা আমাদের 80%। এখন এই যে আমাদের আইটা সেগমেন্টে 80% ছোটো, এটা আমরা আরেকবার এটাকে আমরা যদি স্কেল টুল দিয়ে করি তাহলে এই মানটা আমরা পেয়ে যাব। এখানে ক্লিক করে দেন আমরা এখানে স্কেলে ডাবল ক্লিক করি। তো এখন আমরা কপিতে ক্লিক করি, তাহলে আমাদের একটা কপি আসলো। এখন এইটাকে আমরা ধরে এই উপরে বরাবর দিয়ে দিলে আমরা আমাদের সেগমেন্টের মাপটা এখান থেকেও পেয়ে যাব। তো এখন আমরা এটা ডিরেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। তাহলে দেখেন এখান থেকে এই পর্যন্ত আসি, এখান থেকে এই পর্যন্ত আসি, এখান থেকে এই পর্যন্ত আসি। তো এইভাবে আমাদের সেগমেন্টগুলো আসে। এখন যদি আমরা স্পাইরালে ক্লিক করি, যে এই যে আমাদের ডিকে 80% এই জিনিসটাই তো এইভাবে সে এই বন্টন করে নিয়েছে, এটাই হলো ডিকে। আর সেগমেন্ট হলো এই যে আমার এখান থেকে এই পর্যন্ত একটা সেগমেন্ট। তো আমার এখানে মোট সেগমেন্ট আছে 10টা। কীভাবে 10টা আমরা এখানে গুনি। তো এখানে আমি এগুলো একটু সরাই ঘোরার জন্য, জাস্ট আমি যেগুলো রেক্ট্যাঙ্গেল অঙ্কন করেছিলাম। এখন আমরা সেগমেন্ট যে কয়টা এটা আমরা গুনবো। এটা আমরা ডিরেকশন টুলে ক্লিক করি। তো এখান থেকে এই পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ টোটাল আমরা সেগমেন্ট নিয়েছি 10টা। তো এখানে এইভাবে আমাদের সেগমেন্টগুলো কাজ করে। অর্থাৎ এই যে আমাদের একটা স্পাইরাল তৈরি করলাম সেটা সেগমেন্ট হলো 10। এই উপরে ক্লিক করলে এখানে আপ হয় আর নিচে ডিল করে ডাউন হয়, অথবা এখান থেকে আমরা কিবোর্ডে কমান্ডগুলো লিখেও দিতে পারি। আর এটা হলো স্টাইল। আমার স্টাইলটা এখন এই বরাবর আছে, অর্থাৎ আমার স্টাইলটা যদি আমি বিপরীত ধর্মী করতে চাই, মানে এটা বিপরীত ধর্মী, তাহলে এখানে ক্লিক করে জাস্ট ওকে দেবো, তাহলে আমার একটা বিপরীত ধর্মী স্টাইল তৈরি হবে। তো এইভাবে আমরা স্পাইরালগুলোতে তৈরি করতে পারি। অর্থাৎ আমরা এখানে ক্লিক করে আমাদের মান বসিয়ে স্পাইরাল তৈরি করতে পারি। আবার আমরা মাউস ক্লিক করে ড্রাগ করেও তৈরি করতে পারি। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল। তো পরবর্তীতে রেক্ট্যাঙ্গুলার গিট টুল, পোলার গিট টুল এগুলো নিয়ে আমার আলোচনা থাকবে। টিউটোরিয়ালটা দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।